নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মাই স্টোরি মাই ব্লগ চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে সকাল থেকে আমি আমার সংসারের কাজকর্মগুলো শুরু করলাম। সেই সঙ্গে আজকে একটা খুব সুন্দর বিষয় নিয়ে আলোচনা করব, আমাদের হাউসওয়াইফদের সঙ্গেই রিলেটেড কথাবার্তা। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর পুরোটা আপনারা দেখবেন। এই যে সকাল থেকে যে কাজকর্মগুলো শুরু করলাম, আসলে কি বলুন তো, হাউসওয়াইফরা যতই ঘরের কাজ করুক না কেন, সেটা লোকেরা না ইগনোর করে। বাচ্চা সামলানো থেকে হোম ম্যানেজমেন্ট, ঘরের সমস্ত কাজ সামলানো মোটেও কিন্তু সহজ কাজ নয়। আর কাজকর্ম সেরে যদি বা রেস্ট করার সময় হয়, তবুও তার মধ্যে মাথায় চলতে থাকে যে এরপর কি কাজ করব, বা কে কখন ফিরবে, কার জন্য কি টিফিন তৈরি করব, ইত্যাদি ইত্যাদি। বাইরের কাজ তবুও যারা করে তাদের একদিন করে সপ্তাহে ছুটি পায়, কিন্তু আমাদের এই রেসপন্সিবিলিটি থেকে ছুটি পাওয়ার কোনো উপায় নেই। মানে 24 ঘন্টা, বছর এবং সারা জীবন ধরে সেই একই চাকরি, কোনো রিটায়ারমেন্ট নেই। তো এখানে দেখুন, সকালে আমি আমার বেডরুমটা পরিষ্কার করে অন্যান্য কাজেও লেগে পড়েছি। তো আজকে কিছু টিপস নিয়ে আলোচনা করব স্মার্ট হাউসওয়াইফদের জন্য, যারা মনে করেন যে হাউসওয়াইফ মানে আমাদের সংসার জীবনে কাজ করতে করতে নিজেদের মধ্যে থেকে স্মার্টনেস হারিয়ে গেছে, বোরিং হয়ে গেছি, জীবনটা রংহীন সাদামাটা হয়ে গেছে। তো আজকে কিছু টিপস বলবো, যেগুলো ফলো করলে আমরা সেই সাদামাটা ক্যানভাস থেকে বেরিয়ে আবার রঙিনভাবে ফুটে উঠতে পারবো, স্মার্ট হতে পারবো, লোকের কাছে পছন্দসই হতে পারবো। তো এখানে দেখুন, আমার ইনডোরে যে গাছগুলো ছিল আর এর আগেও যে নতুন যে দুটো প্ল্যান্টারে দেখছেন যে আমি লাগিয়েছিলাম, আগের দিনকার ভিডিওতে শেয়ার করেছি, তো ওগুলো আজকে এই জানলার তাকটাতে বসিয়ে একটু জল স্প্রে করে দিলাম। আসলে যেখানে থাকে সেখানে তো জল স্প্রে করা যায় না, ওই জন্য এখানে এনে জল স্প্রে করে যখন জলগুলো আবার ঝরে যায় পাতা থেকে, তখন আবার জায়গা মতন বসিয়ে দিই। তো প্রথম পয়েন্ট হলো, আমাদের কাজের রুটিন নিজেদের মতন করেই সাজাতে হবে। এমনভাবে কাজের সময় নির্ধারণ করতে হবে যাতে প্রত্যেকটি কাজই সময়ের মধ্যে করতে পারবেন। এমন না যেমন যে বাচ্চা স্কুলে যাবে সকালবেলা, ওই জন্য আমাকে সকালে উঠতে হবে, বা হাজব্যান্ড অফিস বেরোবে ওই জন্য সকালবেলা উঠে রান্নাবান্না করতে হবে। রুটিনটা অন্যের ওপর ডিপেন্ডেন্ট না হয়ে নিজের একটা রুটিন তৈরি করতে হবে যে আমি এইরকম টাইমের ঘুম থেকে উঠবো, এইভাবে একটার পর একটা কাজ কমপ্লিট করব, যার মধ্যে অন্যের কাজগুলোও থাকবে এবং নিজের জন্যও সময় বের করতে পারবো। আর এই রুটিনটা ফলো না করলে কি হয় বলুন তো, সারা দিন কিন্তু কাজ আর শেষ হয় না। আমরা সাধারণত মনে করি যে বাড়িতেই তো আছি, একটু শুয়ে নিই, একটু বসে নিই, একটু ফোন ঘেঁটে নিই, তারপরেই কাজটা করব। এই করে করে সারা দিন ধরে কাজ চলতেই থাকে, নিজের জন্য বা রেস্ট নেওয়ার জন্য সময়টুকু আমরা বের করতে পারি না। আলসেমির কারণে সময় মতন কাজও কমপ্লিট হয় না। তো প্রথমেই হচ্ছে আলসেমি ত্যাগ করতে হবে আর নিজের জন্য এই প্ল্যানটা সেট করতে হবে। এটা সংসারের কাজের জন্য নিজের প্ল্যান সেট না, যেটা আমি বললাম, নিজের জন্য আগে প্ল্যানটা সেট করবেন, যার মধ্যে সংসারের কাজগুলোকে অ্যাড করতে হবে। আর এইখানে সৃষ্টি আমার এই গাছগুলোতে জল দিয়ে দিচ্ছে। নারকেলের খোলের মধ্যে যে গাছ দুটো আমি লাগিয়েছিলাম কিছুদিন আগে, এটা আমি অন্য জানলাতে বসিয়েছিলাম, তো ওখানে খুব রোদ আসছিল, ওই জন্য সরিয়ে নিয়ে আবার এই ঘরের জানলায় বসিয়েছি। আর মোটামুটি সকালে আমার ক্লিনিং সেরে, গাছপালার যত্ন সেরে, এই যে এখন চা বিস্কিট নিয়ে বসলাম। কি বলুন তো, রান্নাবান্না এই সমস্ত কাজগুলো তো প্রতিদিন থাকেই, কিন্তু এই ধরনের যেগুলো ডেইলি কাজ, বাধ্যতামূলক কাজ, সেগুলো বাদ দিয়ে ক্লিনিং ডাস্টিংয়ের কাজ থাকে, কাপড় কাচার কাজ থাকে। তো এই ধরনের কাজগুলো না এক এক দিনের জন্য এক একভাবে সেট করতে হবে। আর এদিকে আমার আবার রান্নার প্রিপারেশন করতে হবে, ওই জন্য ফ্রিজ থেকে কিছু সবজি নিয়ে নিচ্ছি। এখানে কচু ছিল, মানে কচুর শাক, এটা ইলিশ মাছ দিয়ে করব। আর এই যে আরেকটা তালও ফ্রিজে রাখা আছে, এটাও আমাকে সময় করে করতে হবে, অনেক দিন হয়ে গেল। যেমন ধরুন, এই যে তালটা আমার ফ্রিজে আছে, তো এটা আমি এখনও ভাবিনি যে কবে করব। কিন্তু আমি যদি একটা লিস্ট বানাই যে আজকে আমি একটা লিস্ট তৈরি করলাম, তার মধ্যে কি কি কাজ করব। হয়তো বা এই যে তালের বড়া বা তালের পায়েস বানাবো, তারপরে তার সঙ্গে না হয় কাপড় কাচা থাকলো, ক্লিনিং ডাস্টিংয়ের কাজটা না হয় আজকে বাদই রাখলাম, কারণ সব কাজ তো একদিনে সম্ভব না। হয়তো আমি সকাল থেকে প্ল্যান না থাকলে কি হয়, একটু ক্লিনিং ডাস্টিং করে নিলাম, কাপড় কাচলাম, স্নান পুজো সেরে খাওয়া দাওয়া করে এই সমস্ত কাজ করতে করতে ক্লান্ত হয়ে যায়, তখন আর এক্সট্রা কাজ করার মতন এনার্জি থাকে না।
ওই জন্য প্রি প্ল্যানিংটা খুব দরকার এবং একটা লিস্ট বানাতে পারেন যে আজকে আমি এইসব কাজ করব আর কালকে এই কাজগুলো করব। তাহলে কিন্তু একদিনে প্রেশার পড়বে না। আর এখানে এই যে সকালবেলা হাজব্যান্ড আবার তবলার প্র্যাকটিসে বসেছে। আর এখানে আমার এই যে কচুর শাকগুলো কাটা হয়ে গেছে, এগুলো এখন ভালো করে ধুয়ে নিয়ে গরম জলে সেদ্ধ করতে বসিয়ে দেবো। ৩ নাম্বার পয়েন্টটা এই যে রান্নাবান্না নিয়েই। এটা তো আমাদের একটা না বলা ডিউটি, এটা আমাদের করতেই হবে। তো সেই জন্য কি হয়, একটা মেসিনেস তৈরি হয়, মানে এলোমেলো জগাখিচুড়ি অবস্থা তৈরি হয় যদি রান্নার ক্ষেত্রেও প্ল্যানিং না থাকে। সেটা হচ্ছে যদি ভাবি যে সকালবেলা উঠে তারপরে ভাববো কী রান্না করব, তাহলে ভাবতে গিয়ে তারপরে বাজার এনে রান্নাবান্না করতে গেলে কিন্তু অনেক সময় লেগে যায়। আর আপনার যদি প্রি প্ল্যানিং থাকে যে আজকে রাতে আমি কি রান্না করব, তার জন্য একটা আগাম প্রস্তুতি, বা কালকে ভোরবেলায় কি রান্না করব বা ব্রেকফাস্টে কি বানাবো, এগুলোর জন্য প্ল্যানিং থাকাটা খুব জরুরি। আর এখানে ওই যে লেবুটা যেটা চিপড়ে দিলাম ওটা ভীম সাবানের মধ্যে দিয়ে এখানে বেসিনটাতে মাখিয়ে রাখছি, তাহলে কিন্তু ওয়াটার স্টেইনগুলো রিমুভ হয়ে যাবে। আর এদিকে দেখুন আমি আজকে ভাজা জিরে করছি, মানে কাঁচা জিরেগুলো কড়াইতে ভেজে নিচ্ছি। আমার ভাজা জিরের গুঁড়ো শেষ হয়ে গেছে, এগুলো মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব। আমি ইমার্জেন্সির সময় কখনো গরম মশলার গুঁড়োটা বাইরের কেনা যেগুলো সেগুলোই ব্যবহার করি। তাছাড়া সাধারণত বাড়িতেই মশলা ভেজে গুঁড়ো করে রেডি করে রাখি। আর এদিকে ইলিশ মাছগুলো সকালবেলায় বের করে নিয়েছিলাম ডিপ ফ্রিজ থেকে। তো এগুলো ছেড়ে গেছে, জলে রেখেছিলাম। তারপরে ইলিশ মাছ ভেজে এখন রান্না শুরু করে দিতে হবে। আসলে কি বলুন তো, আমাদের লাইফকে অনেকে বোরিং মনে করে বা আমাদেরকে একঘেয়েমি মনে করে, স্মার্ট মনে করে না, তার জন্য আমরাও কিছুটা দায়ী। সেটা হচ্ছে আমরা সংসারের কাজে নিজেকে এতই ব্যস্ত রাখি যে নিজেদের মধ্যে যে কোয়ালিটিটা থাকে সেটাকে ইমপ্রুভ করার জন্য কোনো চেষ্টাই করি না। এমন না যে আমাদের কারোর মধ্যে কোনো কোয়ালিটিই নেই, অনেকের মধ্যেই অনেক বিশেষ গুণ আছে, কিন্তু আমরাই চেষ্টা করি না যে সেটাকে আমরা অন্যের সামনে তুলে ধরবো। যেমন ধরুন কেউ যদি অনেক দিন আগে পড়াশোনা ছেড়ে দিয়ে থাকে, তো এবং তার যদি ইচ্ছে থাকে যে না আমি পড়াশোনা কমপ্লিট করব আর একটু পড়া চালিয়ে যাব, তো সেক্ষেত্রে রান্না বান্না, সংসারের কাজ, বাচ্চা সামলানো এগুলোর সঙ্গে আলাদা করে একটু সময় বের করে যদি পড়াশোনা চালিয়ে যাওয়া যায়, বা আর্ট, মিউজিক শেখা, ঘরের কাজের বাইরে নিজেকে ইউটিলাইজ করা, বা বিজনেস, এখন তো জামা কাপড় এই সমস্ত বিজনেস কিন্তু অনেক মহিলারাই করছে। তো এই জিনিসগুলো করলে কি হয় বলুন তো, নিজের পার্সোনালিটিকে উন্নত করা হয়। শুধুমাত্র অন্যকে দেখানোর জন্য স্মার্টনেস ব্যাপারটা না, এই সমস্ত জিনিসগুলো হলে নিজের মধ্যে থেকে, নিজের ভেতর থেকে একটা স্মার্ট ফিলিংস আসে। আর এখানে দেখুন ইলিশ মাছের মাথা দিয়ে আমি কচুর শাক করছি। তো এখানে ভাজা জিরের গুঁড়ো আর একটু চিনিও দিয়ে দিয়েছি। আর এদিকে ইলিশ মাছের ঝোলটাও হয়ে গেছে। আর আজকে আবার এই যে গন্ধপাতার বড়া করে নিচ্ছি। এটা যদিও আমার মেয়ে খায় না, একদমই খায় না, কিন্তু এটা খেলে কিন্তু মুখে রুচি হয়। তো যদিও এটার একটা গন্ধ আছে, কিন্তু ভাজার পরে ওই গন্ধটা আর থাকে না। যখন পাতাগুলো বের করা হয়, কাটা হয়, তখন একটু গন্ধ করে। তো এটা পেস্ট করেও বড়া করা যায় মিক্সিতে দিয়ে। আর আজকে আমি এমনি ঝুরি ঝুরি করে কেটে নিয়ে তারপরে বড়া করছি। আর এখানে আমি রান্না করছিলাম, তখন আমার মেয়ে এসে কিছু দেখাচ্ছিল। তো ও আবার নতুন করে পুতুলের ড্রেস বানিয়েছে কাগজ দিয়ে। তো আমি বললাম যে ঠিক আছে, আমার বন্ধুদেরকেও দেখিয়ে দাও কি বানিয়েছো। হ্যালো বন্ধুরা, দেখো আমি পুতুলের শাড়ি বানিয়েছি কাগজ দিয়ে। এই যে ওড়না, 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 ওড়না না, ওটা শাড়ি দিয়ে। ও আচ্ছা, আঁচল। লেহেঙ্গার মতন দেখতে মনে হবে, কিন্তু বাট এটা শাড়ি। এটা কি পিছন দিকেও বানিয়েছো? ভালো আছে। অফ করে দাও। মেয়ের বানানো জিনিস তো দেখলেনই, আর এদিকে আমার রান্নাও প্রায় কমপ্লিট হয়ে এসেছে। তো যখন স্মার্টনেসের ব্যাপার আসে তখন কিন্তু নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখার ব্যাপারটাও আসে।
আর এখানে দেখুন এই যে তখন যে আমি লেবুটা দিয়েছিলাম ওটা আমি ট্যাপের মধ্যে ঘষে নিয়েছিলাম, ঘষে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ ভিম সাবান দিয়ে। এই সমস্ত জায়গাগুলোতে ওয়াটার মার্ক পড়ে গেছিলো, কিন্তু লেবু দিয়ে সাবান দিয়ে এরকম করে কিছুক্ষণ যদি রাখা যায় তাহলে কিন্তু একদম পরিষ্কার হয়ে যায়। তো এখন দেখুন একদম স্টিলগুলো নতুনের মতন চকচক করছে। মা হুম, দেখো কি নকার বা ব্লেড। ব্লেড? কালারিং ব্লেড কোথায় থেকে আসলো? আমি দোকান থেকে কিনে নিয়ে এসেছি। এগুলো আবার দোকানে পাওয়া যায়? ভেতরটা তো ব্লেডের মতো। 100 টাকা দাম। বকিস না, এটা তো ব্লেডের ভেতরে তো এরকমই থাকে রে। এটা কি সত্যি সত্যি ব্লেডের মতনই তো লাগছে। বললাম না দোকান এটা থেকে কি করে বানালি তুই? তুমি একটু বোকা, তুমি জানো না। দেখো এটাকে হচ্ছে ভাজ করে নিলাম, ওর এইভাবে কেটে দিয়েছি। তারপরে তারপরে রং করেছিস? না, আগে রং করেছি। ও, আগে রং করে নিয়েছিস। তো বুঝলাম, কিন্তু তুই আমাকে বোকা বললি কেন? হুম, হুম, হুম। তুমি যে এইটুকু জিনিস বুঝতে পারছো না। আমি বুঝতে পেরেছি, ভালো হয়েছে, ঠিক আছে। টাটা 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 দাও তো বন্ধুরা, টাটা দিতে বলছি। তো যেটা বলছিলাম যে নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখা বলতে সেজে গুজে থাকার কথা বলছি না, নিজেকে একটু পরিপাটি রাখা। সকালবেলা উঠে চুলটাকে একটু গুছিয়ে বেঁধে বা পোশাক চেঞ্জ করে পরিপাটি করে নিয়ে তারপরে কাজে লাগা, এই জিনিসটা খুব দরকার। কারণ আমরা কি বলুন তো, সংসারের কাজে এতই ব্যস্ত হয়ে যাই, একটার পর একটা কাজ এতই থাকে, তো আমরা মনে হয় দূর আমাদেরকে কেই বা দেখতে আসবে, সারাদিন তো ঘরের কাজেই ব্যস্ত থাকবো। তো ওই জন্য আর ভালো পোশাক পরা বা নিজেকে পরিপাটি করে গুছিয়ে রাখা ওই জিনিসটা আর ইচ্ছেও করে না। তো আমাদের সাজুগুজু বলতে বোঝায় যখন কোনো নেমন্তন্ন বাড়ি, পুজো পার্বণ, তখন। কিন্তু কি বলুন তো, অন্যকে দেখানোর জন্য সাজাটার যতটুকু না দরকার তার থেকে বেশি দরকার নিজের ভালো থাকার জন্য, সেটা হচ্ছে নিজেকে গুছিয়ে রাখা, নিজেকে সাজিয়ে রাখা। একটু স্কিনের কেয়ার, একটু হেয়ার কেয়ার, একটু নেল পলিশ পরা। যদি আমিও নিজেই নেল পলিশ পরতে ভুলে যাই, মানে পরাই হয় না, খুব কমই এরকমটা হয়, কিন্তু এগুলোর খুব দরকার। কারণ নিজের যেদিন যেদিন দেখবেন আপনি একটু কেয়ার করছেন, খেয়াল রাখছেন, সেদিন আপনার মনটাই ভালো হয়ে থাকবে। আর এই যে সাজিয়ে গুছিয়ে রাখার সঙ্গে যেটা বললাম মন ভালো থাকবে, এটাও কিন্তু খুব দরকার। আমাদের হাউসওয়াইফদের মন থেকে নেগেটিভিটিটাকে সবসময় দূরে রাখতে হয়। কেন বলুন তো? আমরা তো ঘরের মধ্যে থাকি, বিভিন্ন রকম কাজে ব্যস্ত থাকি, বিভিন্ন রকম মানুষের কথাবার্তাও শুনতে পারি আর কি, যেগুলো আমাদেরকে হয়তো এফেক্ট করে। আমরা মানসিকভাবে অনেক সময় ভেঙে পড়ি যে এই আমার সম্বন্ধে এরকম বলছে বা ওরকম বলছে। তো যেহেতু আমরা খুব খোলা পরিবেশে অতটা মিশতে পারি না, ওই জন্য সংকীর্ণ ধারণার মধ্যে আবদ্ধ থেকে নিজেরা ওভার থিঙ্কিং করি আর তখন ডিপ্রেসড ফিল করি। তো এই জিনিসগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ওভার থিঙ্কিং বা অন্যের কথাকে মাইন্ডে না নিয়ে, নেগেটিভ কথাগুলোকে খুব সেন্টিমেন্টে না নিয়ে সেগুলোকে দূরে সরিয়ে রেখে নিজের মতন লাইফটাকে লিড করতে হবে। আর এখানে দেখুন আমার মেয়ে আবার কী সব দেখাচ্ছে, ও কিছু ইমোজি বানিয়েছে, তো সেগুলোই আপনাদেরকে দেখাচ্ছে। বানিয়েছি রে বন্ধুরা, এটা আমি বানিয়েছি। আর্ট পেপার কেটে কেটে তার মধ্যে এই যে এই সমস্ত কালারগুলো করে এই ইমোজিগুলো বানিয়েছে। এটা দেখো, এটা দেখো, আর এইটা দেখে না। তোমার কোনটা ফেভারিট এগুলোর মধ্যে? এইটা। আমি যখন কাজকর্ম করি তখন আমার মেয়ে যে এগুলো কাজেই ব্যস্ত থাকে, এটা ওটা কেটে কুটে বানাতে থাকে। তাহলে চলুন এখন খুব বেশি দেরি করব না, পরপর আর কিছু পয়েন্ট বলে দিই। সেটা হচ্ছে নিজের হেলথ আর ফিটনেসের দিকে খেয়াল রাখা কিন্তু আমাদের দরকার। স্মার্ট থাকার জন্য হেলথটাও সুস্থ থাকা দরকার, নিজেকে ফিট রাখাটা দরকার, যাতে স্মার্টলি আমি আমার কাজকর্মগুলো করতে পারি। আর সেই সঙ্গে নিজেকে আপডেটেড রাখতে হবে।
এখন কিন্তু বাচ্চাদের পড়াশুনোর সিস্টেম, পড়াশুনোর সিলেবাস অনেক চেঞ্জ হয়েছে আমরা যখন পড়েছি তখনকার থেকে। তো বাচ্চাদেরকে যদি আমরা পড়াশুনো করাই তাহলেও দেখবেন আমরা অনেক কিছু জানতে পারবো, ওদের প্রশ্নের উত্তর দিতে পারবো। ওদের অনেক রকম প্রশ্ন থাকে, তো সেইগুলো যাতে আমরা উত্তর দিতে পারি, ওদের যাতে মনে না হয় যে মা তো কিছুই জানে না, সারাদিন ঘরের মধ্যেই থাকে, কি জানবে, এই জিনিসগুলো যাতে মনে না হয়। তো ওই জন্য নিজেকে আপডেটেড রাখতে হবে। তো আজকে 8টি টিপস আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, সেগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটিও শেষ করছি, দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।